কারণে রাসূলের সাহাবী হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া হযরত বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ তার বুকের ভিতরে বিশাল একটা পাথর দিয়া চাপা দিছে আর বলছে বেলাল এই কোরআনের কথা বলতে পারবি না, কোরআনের তেলাওয়াত করতে পারবি না, মুহাম্মাদের জবানে কোরআন শুনতে যেতে পারবি না। বেলাল বলে উমাইয়া শোনো, তুমি আমার উপর যত অত্যাচার করো না কেন, যত নির্যাতন জুলুম করো না কেন, আল্লাহর নবীর জবান থেকে কোরআন শুনতে যাব, এতে যদি জীবনও চলে যায় শহীদ হয়ে যাব, আল্লাহর কোরআন শোনা বন্ধ করতে পারবো না। হযরতে বেলালকে লোহার রড গরম করে করে তার শরীরে সেকা দেওয়া হয়েছে আর বলছে বেলাল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের জবানে কোরআন শুনবি না। বেলাল বলে উমাইয়া তুমি আমার মনিব হতে পারো, আমি তোমার গোলাম হতে পারি, কিন্তু শুনে রাখো এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শোনা থেকে তুমি আমাকে বিরত রাখতে পারবে না। আজকে দুঃখ কইরা বলতে হয় সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে জানে না। আজকে যুবকরা কোরআন পড়তে পারে না, আজকে দেশের এমপি মন্ত্রীরা কোরআন পড়তে পারে না। আমাদের দেশটা, আমাদের সমাজটা কোরআন দিয়া গড়ার কথা দরকার ছিল, কিন্তু আমাদের মুসলমান সন্তানরা আজকে 10টা সূরাও পড়তে পারে না। কথা বলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, বড় বড় বিজনেসম্যান হয়, বড় বড় রাজনীতিবিদ হয়, বড় বড় শিক্ষাবিদ হয়, কিন্তু দুঃখের বিষয় আয়েশা মাইক সামনে নিয়া সূরা ফাতিহা পড়বে সেই যোগ্যতাটা নাই। অথচ একজন পিএইচডি করা, ডক্টরেট করা একজন শিক্ষিত মানুষ, অথচ আগে উচিত ছিল তোমার ডক্টরেট পিএইচডি করার আগে আল্লাহর কোরআন শিখা। একটু আগে আমি সেই সূরা তেলাওয়াত করছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবী আমি আপনার উপর যে কোরআন নাযিল করেছি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। মুসলমানের উচিত ছিল সকালবেলা ফজরের পরে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ উঠবে, আল্লাহু আকবার। প্রত্যেকটা ঘরে সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে, ফজরের পরে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল হবে, ঠিক কিনা বলেন? দেশের মানুষ বলে হুজুর খাবারে বরকত নাই, ফসলে বরকত নাই, টাকা পয়সা বরকত পাই না, বলে কে বলে না? আরে বরকত পাবা কিভাবে, বরকত পাবা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াদা করছে তোমরা যদি আমার কোরআন অনুযায়ী জীবন যাপন করো আমি আল্লাহ মাটি ফেক করে তোমাদের জন্য বরকত বের করে দেব। আল্লাহু আকবার। আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই, কিন্তু মুসলমানের ঘরে হিন্দি গান ঠিকই বাজে, কথা বলেন? সকালবেলা শুরু হয় হিন্দি গান দিয়া, রাত 12টা-1টা পর্যন্ত তারা স্টার জলসা জি বাংলার হিন্দি সিরিয়াল দেখে, ফেসবুকের ভিতরে তারা অশ্লীল নায়িকা গায়িকাদের গান দেখে, ঠিক কিনা বলেন? অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? তারা আল্লাহর কোরআন শিখেছেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছেন, সে অনুযায়ী তারা তাদের জীবনকে সাজিয়েছেন, এমনকি আল্লাহর কোরআনের জন্য তারা জীবন দিয়া দিছে, শহীদ হয়ে গেছে। নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, নিজের মাতৃভূমি কোরআনের জন্য। এ যুবক, এই কোরআনের জন্য তারা তাদের পরিবার থেকে তাদেরকে আলাদা করে দেয়া হয়েছে, ত্যায্য পুত্র করে দেয়া হয়েছে, ঠিক কিনা বলে? এখনকার জেনারেশন তো মনে করে শুধু কোরআনের কথা বলা একাই হুজুরদের দায়িত্ব। জেনারেল শিক্ষিত যারা তারা মনে করে দ্বীনের কথা বলা কেবলমাত্র হুজুরদের দায়িত্ব। আরে কেন? হুজুররা কি ইসলাম ধর্মটা কি আল্লাহ তাআলার কাছ থেকে লিজ আনছে নাকি? না না না, এই কোরআনের কথা যেমন একজন মসজিদের খতিব বলবে, একজন কলেজের অধ্যাপক কেউ বলবে, একজন কলেজের অধ্যক্ষ বলবে, প্রিন্সিপালও বলবে, ঠিক কিনা বলেন? কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের ছাত্ররাও আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের দাওয়াত দিবে।
ঠিক না? এই কোরআন শুধু হুজুররা একা একা কোরআনের দাওয়াত দিবে না, না না, এই দাওয়াত শুধু একা একা হুজুরদের জন্য আসে নাই। এই দাওয়াত শুধু পয়গম্বরদের উপরে আল্লাহ তাআলা শুধু ন্যস্ত করে নাই। এই কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী, এই কোরআনের দাওয়াত দিয়েছেন তার সাহাবীরা, তারপরে তাদের পরের স্টেপ তাবিঈন, তবে তাবিঈন, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, আম্মে মুজতাহিদিন, বুজুর্গানিদিন। এখন আমরা হলাম শেষ জামানার উম্মত, ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা, এই কোরআনের কথা, এই কোরআনের দাওয়াত দেওয়া আপনার আমার প্রত্যেকের ঈমানি দায়িত্ব। আল্লাহু আকবার। ও যুবক, রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম হলো মুসাব ইবনে উমাইর। নাম কি? দেখতে যেমন সুন্দর, সুদর্শন, একেবারে প্রিন্সের মতো চেহারা, রাসূলের সাহাবী মুসাব ইবনে উমাইর। এখন তো মুসলমানের সন্তানরা মনে করে কোরআন না শিখলে কোনো সমস্যা নাই, ধর্ম না মানলে কোনো সমস্যা নাই, এটাকে তারা কোনো কিছুই মনে করে না মুসলমানের সন্তান হয়া। আমি যে কোরআন তেলাওয়াত করলাম, এই তেলাওয়াত শোনার জন্য কাট্টা কাফের আবু জেহেল রাত্রবেলা ঘুমায় নাই। জানেন জানেন আল্লাহর নবী যখন বাইতুল্লাহ কোরআন পড়তেন তাহাজ্জুদের নামাজের মধ্যে, আবু জেহেল রাত 2টা বাজে জেগে আছে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আসবে। কিন্তু সমস্যা হলো আবু জেহেল দিনের বেলা আইন করেছে, এ মক্কার মানুষেরা তোমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে যেতে পারবে না। এই আইন করেছে আবু জেহেল। কিন্তু আবু জেহেল রাত্রবেলা আল্লাহর নবীর জবানে কোরআন না শুনলে আবু জেহেলের ঘুম আসে না। কিভাবে আসবে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনের জন্য ঔষধ, মেডিসিন। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে সব চিকিৎসা আছে, সব চিকিৎসা। আমি বলি না, আল্লাহ তাআলা বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা মানে কি? মুক্তি। শিফা মানে কি? জোরে বলুন। শিফা মানে হলো মুক্তি। একজন মানুষকে দেখবেন জিনে ধরে, জিনে ধরে না, জিনে ধরলে আপনারা কাদের কাছে যান? না ঠাকুরের কাছে যান? কাদের কাছে যান? কেন যান? কারণ কি? কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল জিন। সুবহানাল্লাহ। কোন সূরা? কোরআনুল কারীমে একটা সূরা আছে সূরাতুল জিন। কোন মানুষকে যদি জিনে ধরে, জিনে আসর করে, আপনি শুধু সূরা জিন পড়ে খালি ফু মারবেন, দেখবেন যেটা যাওয়ার জন্য কেমন পায়তারা শুরু করে, অস্থির হয়ে যায় জিন, অস্থির হয়ে যায়। কোরআনের মধ্যে সূরা জিন একটা সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের কিছু আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলার গুণ বর্ণনা করা হয়েছে, যার নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলুন। কেউ যদি সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত ফজরের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন তার ইন্তেকাল হতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিআ। কোন সূরা? জোরে বলুন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ওয়াকিআ। কেউ যদি মাগরিবের পরে প্রতিদিন এভরিডে সূরাতুল ওয়াকিআর তেলাওয়াত করে, তার ঘরের মধ্যে কোনোদিন অভাব হবে না, কোনোদিন তারা না খেয়ে মরবে না। আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে রিজিকে বরকত দিবে। আল্লাহু আকবার। এখন আমরা ঘরের ভিতরে রিজিক বরকত না পাইলে আমরা চলে যাই সুদের পয়সা আনার জন্য। কথা কান, কথা কান। কিসের পয়সা? গ্রামীণ ব্যাংকে যাই, আশার কাছে যাই, হতাশ হয়ে যাই, ঘরের মধ্যে বরকত নাই, টাকা পয়সার ইনকাম নাই, ব্যবসা বাণিজ্য ভালো না, কি করব? সুদের থেকে টাকাই না, তারপরে ব্যবসায় ইনভেস্ট করে, অথচ সুদ খাওয়া, নিজের মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সবচেয়ে সুদের ছোট গুনাহ, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা আসতে, ওগো আল্লাহর নবী, ঘরে খাবার নাই, রিজিক নাই, অভাব অভাব অভাব। আল্লাহর নবী বলে যাও যাও, বেশি বেশি করে ইস্তেগফার করো।
কি পড়তে বলছেন? ইস্তেগফার। আর একজন সাহাবী আয়েশা বলে, গো আল্লাহর নবী, আনা মারিদুম জিদ্দান, আমি অনেক অসুস্থ। আল্লাহর নবী বলে, যাও যাও ইস্তেগফার পড়ো। আর একজন সাহাবী আয়েশা বলে, গো আল্লাহর নবী, আমার সন্তান হয় না। বলে, যাও 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 বেশি করে ইস্তেগফার পড়ো, বেশি করে ইস্তেগফার পড়ো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসা, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো কলিজার টুকরা নবী, তিনজন মানুষ আসলো। একজন বলল রিজিকের সমস্যা, বললেন ইস্তেগফার পড়ো। আরেকজন বললেন অসুস্থ, আপনি বললেন ইস্তেগফার পড়ো। আরেকজন বললেন সন্তান হয় না, আপনি বললেন ইস্তেগফার পড়ো। ওগো আল্লাহর নবী, ইস্তেগফারের কি এতই ফজিলত, এতই ফজিলত? আল্লাহর নবী বলে, আমি বলি না, আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর নবী বলেন, কেউ যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার সমস্ত অভাব অনটন বালা মুসিবত দূর করে দেয়। সাহাবায়ে কেরাম এসে বললেন, গো আল্লাহর নবী, ঘরে রিজিকের সমস্যা, অভাব। আল্লাহর নবী বলেন, যাও যাও প্রতিদিন সূরা ওয়াকিয়ার আমল করো। কিসের আমল? জোরে বলেন, কিসের আমল? সূরাতুল ওয়াকিয়ার আমল করো, সূরাতুল ওয়াকিয়ার আমল করো। আমরা যদি প্রতিদিন বাংলাদেশের 18 কোটি মুসলমানের মধ্যে যদি 10 কোটি মুসলমানও প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করতাম, আল্লাহর কসম কইরা বলি, আমাদের ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকতো না। থাকতো? জোরে বলুন। ঘরের মধ্যে কোনো অভাব অনটন থাকতো না। ও মুসলমান, হযরত সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন এই কোরআন হলো তাদের জন্য শান্তি আর মুক্তি। ঠিক কিনা বলেন? কোরআন ছাড়া মুসলমানের শান্তি নাই, কোরআন ছাড়া মুসলমানের মুক্তি নাই। এই পৃথিবীর জমিনে যদি মুসলমান তাদের ইজ্জত মান সম্মান নিয়ে শান্তিতে বাঁচতে চায়, তাহলে আল্লাহর কোরআনের বিধান মানা ছাড়া মুসলমানের বিকল্প কোনো পথ নাই। এই কারণেই তো রাসূলের সাহাবীরা যেমন করে এই কোরআন পড়তেন, কোরআনকে ভালোবাসতেন, এই কোরআনের জন্য তারা জীবনও দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, রাসূলের একজন প্রিয় সাহাবী যার নাম হলো মুসাব ইবনে উমাইর। নাম কি? এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। দেখতে একেবারে সুদর্শন একজন যুবক, প্রিন্সের মতো চেহারা। আমাদের দেশে তো কিছু ছেলে আছে পড়াশোনা নাই, কোনো যোগ্যতা নাই, বংশ পরিচয় নাই, নাম দেয় প্রিন্স, আছে কিনা? কিন্তু রাসূলের সাহাবী দেখতে যেমন সুদর্শন, শিক্ষিত, ভদ্র যুবক, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, নাম হলো মুসাব ইবনে উমাইর। এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, এখনো ঈমান আনে নাই। কিন্তু ঈমান না আনলে কি হবে? প্রতিদিন আল্লাহর নবীর জবানে দাঁড়ায়া দাঁড়ায়া দূর থেকে কোরআনের তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। ঈমান আনে নাই, এখনো মুসলমান হয় নাই। ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, তারপরেও আল্লাহর নবীর জবানে কোরআন শুনে। আর আমাদের মুসলমানের সন্তানরা মুসলমানের ঘরে জন্ম হয়েও কোরআন শুনতে আসে না, মসজিদে আসে না। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা পড়ে, মনে হয় পারলে ইমাম সাহেবের খায়া ফালায়। কথা বল। যদি একটু 10 মিনিট ওয়াজ বেশি করে, 10 মিনিট ওয়াজ বেশি করে, তাহলে খতিবের দিকে একেবারে চোখ গরম করে তাকায়। হুজুর কমন সেন্স নাই, কমন সেন্স নাই। নামাজের টাইমে 2 মিনিট বেশি হইল কেন? মসজিদে আসলে 2 মিনিট সময় বেশি হয়ে গেলে শরীরের রক্ত গরম হয়ে যায়। আর বাংলা সিনেমা দেখার সময় চাচা বহেন সিনেমা আর একটা দেখা যায়। শুধু এটাই না, পেন্নেও ভাতিজা বিড়ি সিগারেট দুইজনে মিলা খায়। চাচা এক টান দেয়, ভাতিজা আর এক টান দেয়। কথা বল। ভাতিজা একা জায়গা, চাচা একা বয় বেড়া 10 মিনিট পরে শেষ করে যায়। কি একরাম করে একজন আর একজন, কি ভালোবাসা, কি মহব্বত। অথচ এই মহব্বতটা হওয়ার কথা ছিল আল্লাহর কোরআন শুনতে আসার জন্য। মসজিদে যায় এই ভালোবাসার দরকার ছিল, ভাতিজা বয় বয় আর 2টা রাকাত নামাজ বেশি পড়ি।
কথা বল। আর 5 পৃষ্ঠা কোরআন বেশি তেলাওয়াত করি, আধা ঘন্টা কোরআন বেশি তেলাওয়াত করি, বয় বয় যাইস না আর একটু সময় আল্লাহর জন্য দেই, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান মসজিদে আইসা সময় দিতে চায় না, কোরআনের মজমায় সময় দিতে চায় না, অথচ অমুসলিম কাফের মুসাইব ইবনে উমাইর দূর থেকে প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে। আল্লাহর নবী একদিন হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর নবীর মজমার কোণার মধ্যে একটা সুদর্শন যুবক দাঁড়ায় আছে। আল্লাহর নবী একদিন, 2 দিন, 3 দিন খেয়াল করার পরে একদিন ডাক দিছে, তাল ইয়া শাবা, এই যুবক এদিকে আসো, যুবক এদিকে আসো। মাসমুক, তোমার নাম কি? ইসমি মুসা ইবনে উমাইর। আল্লাহর নবী বলে, আরিফ আবুকা, আমি তোমার বাবাকে চিনি। তুমি না অমুকের সন্তান, তোমার বাবা না মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, সে অনেক বড় ওয়া তাজির কবির, সে না অনেক বড় ব্যবসায়ী। মুসা ইবনে উমাইর বলে, নাম সাহ, ওগো আল্লাহর নবী আপনি ঠিকই বলেছেন, আমার বাবার নাম হলো মুসা ইবনে উমাইর, আমার বাবার নাম হলো মুসা। আপনি ঠিকই বলেছেন, আমার বাবা মক্কার একজন সবচেয়ে বড় ব্যবসায়ী, অনেক বড় ধনী মানুষ। তুমি কি তার ছেলে? বলে, হ্যাঁ আমি তার একমাত্র সন্তান। তুমি তো ঈমান আনো নাই, তুমি তো অমুসলিম, তোমার বাবাও কাফের, কিন্তু প্রতিদিন তুমি আমার জবানে কোরআন শুনতে আসো, কারণটা কি? আমি তোমাকে প্রতিদিন দেখি। বলে, আল্লাহর নবী ঠিকই বলছেন, আমি প্রতিদিন ওই কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার তেলাওয়াত শুনি। কেন আসো আমার তেলাওয়াত শুনতে? বলে, আল্লাহর নবী কারণ আছে। কি কারণ আছে? বলে, আবু জেহেল প্রতিদিন যে মক্কার ঘরে ঘরে যুবকদেরকে সাবধান করে, মক্কার যুবকরা তোমরা কোনদিন মুহাম্মাদের ধারে কাছেও যাবা না। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন মুহাম্মাদের ধারে কাছে যাব না? বলে, মুহাম্মদ হলো একজন জাদুকর। নাউজুবিল্লাহ। মুহাম্মাদের কথার মধ্যে জাদু আছে, তার কথা শুনলে মানুষ তার জন্য পাগল হয়ে যায়। মুহাম্মাদের সামনেও যাবা না। কেন যাবা না? বলে, কারণ আছে, মুহাম্মদকে দেখলেই মানুষ পাগল হয়ে যায়, তার জন্য পাগল হয়ে যায়। মুসা ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী আরো কারণ আছে। বলে, বলো কি কারণ? বলে, আবু জেহেল আবু লাহাবরা বলেছে আপনি নাকি বানায় বানায় কোরআন পড়া কবিতা বলে কোরআন বলে চালায় দেন, আপনি নাকি নিজে বানিয়ে বানিয়ে কবিতা বলেন, সেটা কোরআন বলে চালায় দেন। আল্লাহ নবী এই কথাটা শুনে একটা মুস্কি হাসি দিয়েছে। আল্লাহু আকবার। বলে, মক্কার কাফেরেরা আর কি বলছে বলো? বলে, শুনছেন? শোনেন গো আল্লাহর নবী, মক্কার কাফেরেরা বলছে কেউ যাতে আপনার চেহারা না দেখে, আপনার জবানের কথাও যাতে শুনতে না পারে। কারণ কি? কারণ কি? মক্কার কাফেরেরা বলছে আপনাকে দেখলেই মানুষ আপনার জন্য পাগল হয়ে যায়। নবীর জন্য কেন পাগল হয়ে যায়? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, বরকত। আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি মক্কার মানুষদেরকে ভালো করার জন্য, সোনার মানুষে পরিণত করার জন্য, ঠিক কিনা বলেন? নবী আপনার কাছে অস্ত্র নাই, আপনার কাছে সম্পদ নাই, আপনার কাছে লোকজন নাই, কিন্তু আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো কোরআন। কি কি? এই কোরআন শুনেই মক্কার মানুষরা আল্লাহর নবীর জন্য পাগল হয়েছে। এবার নবী যে বলে, আচ্ছা তুমি বলো, তুমি যে আমার জবানে প্রতিদিন কোরআন শোনো, শুনে তোমার কি মনে হয়েছে? মুসা ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী, আবু জেহেলরা আপনাকে পাগল বলে, জাদুকর বলে, কবি বলে। আল্লাহি রব্বিল কাবা, আমি রবের কাবার কসম খায়া বলি, আপনার তেলাওয়াত শুনা, আপনার চেহারা দেখে, আপনার ব্যবহার দেখে আমার কাছে মনে হয়েছে আপনি পাগল না, ওই আবু জেহেলরা পাগল। আপনি জাদুকর না, ওই আবু জেহেলরা হলো মিথ্যাবাদী। আল্লাহু আকবার। আপনাকে তারা পাগল বলে, কিন্তু আমি মুসা আপনার সামনে স্বীকারোক্তি দিলাম, পাগলের চেহারা
পাগল দেখছেন? পাগল দেখছেন? পাগলরা কি গায়ে দেয়? সালার চট। কথা বল। পাগলদের শরীরে থাকে ময়লা, চুলগুলো থাকে উস্কো খুস্কো। পাগলদের কথাবার্তার কোনো ব্যালেন্স থাকে না। পাগলদের কি আপনি কিছু সাধবেন, দেখবেন পাগলরা নিবেও না। কিন্তু এখন বাংলাদেশে অনেক রকমের পাগল আছে, আছে কি আছে? এখন পাগলেও নিজের ভালোটা বুঝি, এখন পাগলও নিজের ভালোটা বুঝি। আমি জীবনেও কোনোদিন অরিজিনাল পাগল পাই নাই, কিন্তু একটা পাগল পাইছি জীবনে বরিশালে। আমি এক মাহফিলে গেছি, শীতের দিন, রাত 3টা বাজে, কনকনে ঠান্ডা, রাত 3টা বাজে, কনকনে শীত। দেখি একটা পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচন্ড কুয়াশা। আমি আমার ড্রাইভারকে বললাম, এই গাড়িটা একটু ব্রেক দাও, গাড়িতে কম্বল আছে, কিছু কম্বল কিনেছিলাম শীতের দিনে, যাদেরকে ওই যে ঢাকা শহরে অনেক ছিন্নমূল ছেলেরা আছে না, গুলিস্তান, যাত্রাবাড়ি, গাবতলীতে থাকে, ওদেরকে শীতের দিনে মাঝে মাঝে কম্বল দিতাম। তো কিছু কম্বল গাড়িতে আছে। এখন আমি ড্রাইভারকে বলছি, গাড়িটা থামাও। পাগল বেচারা, গায়ে কিছুই নেই, ছালার চটো নাই, মানে এটা হলো অরিজিনাল পাগল। গায়ে কি নাই? ছালার চটো নাই। আমি তাহলে একটা কম্বল ওর গায়ে একটু পেঁচাই দিয়ে আসি। তো নামলাম, নামার পরে কম্বলটা ওর গায়ের ভিতরে পেঁচাই দিছি, কিছু কয় না, চুপ করে বসে আছে। পরে ড্রাইভারকে বলে, এই গাড়িতে কোনো খাবার টাবার আছে নাকি? হুজুর, গাড়িতে 2 প্যাকেট বিস্কিট আছে। আমি বলি, 1 প্যাকেট দাও। পাগলরে নিয়ে বললাম, ভাই বিস্কিট 1 প্যাকেট ওর হাতে দিলাম। রাগ কইরা কম্বলও ফালায় দিল, বিস্কিটের প্যাকেটটাও ফালায় দিল। এই শীতের ভিতরে কম্বলটাও নিবে না, বিস্কিটের প্যাকেটটাও নিব না। আমি মনে মনে করলাম, তুই অরিজিনাল পাগল, তুই কি অরিজিনাল পাগল। তারপর পকেট থেকে বের কইরা 200 টাকা দিলাম, নাও সকালে নাস্তা খায়ও। আল্লাহ সাক্ষী, আমি ওরে 200 টাকা দিয়ে আমার পকেটেতে পাই করে 10 টাকা 5 টাকার নোট যা ছিল সব আমার হাতে উঠাই দিচ্ছে। তাই মনে মনে যে তুই অরিজিনাল পাগল, ঠিক কিনা বলেন? তুই অরিজিনাল পাগল। মুসলমান মুসা ইবনে উমাইর আল্লাহর নবীর দিকে তাকায় বলে, ও নবীজি, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে। আল্লাহু রাব্বিল কাবা, পাগলের চেহারা তো এত সুন্দর না। আল্লাহর কসম করে বলি, মক্কার জমিনে এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আপনার চেহারার দিকে তাকাইলে আপনাকে এত আপন মনে হয়, এত আপন মনে হয়। আল্লাহর নবী বলে, কেমন আপন মনে হয়? আল্লাহু রাব্বিল কাবা, বাবার চাইতো আপন মনে হয়, মায়ের চাইতো আপন মনে হয়। আল্লাহর নবী বলে, মুসা, আমি তো তোমাকে প্রতিদিনই দেখি তুমি আমার মজমায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনো। যদি তুমি আমাকে এতই ভালোবাসো, এতই ভালোবাসো, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, আমার প্রস্তাবটা গ্রহণ করবে কিনা? এ নবাবগঞ্জের যুবক, কথাটা ভালো করে শোনো, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি। আমরা মুসলমানের সন্তান হয়ে আল্লাহর নবীর আদর্শ মানি না, মুসলমানের সন্তান হয়ে নবীজির সুন্নাত মানি না, মুসলমানের সন্তান হয়ে নবীজির আখলাক চরিত্র গ্রহণ করি না, নবীজির সুন্নাত অনুযায়ী আমাদের জীবনটাকে চালাই না। অথচ অমুসলিম কাফের মুসা ইবনে উমাইর এক মুহূর্ত আল্লাহর নবীর দিকে তাকায়া পাগল হয়ে গেছে। নবীজি বলে, মুসা, আমি তোমাকে একটা প্রস্তাব দিব, রাখবে কিনা? মুসা ইবনে উমাইর বলে, গো আল্লাহর নবী, কি প্রস্তাব দিবেন, কি প্রস্তাব দিবেন? এ মুসা, যদি এতই ভালোবাসো, এতই মায়া লাগে, এতই যদি আপন মনে করো, আর দূরে কেন থাকবা? কাছে আসো, কাছে আসো। আল্লাহু আকবার। মুসা ইবনে উমাইর বলে, আল্লাহর নবী, আর কিভাবে কাছে আসবো? রহমাতুল লিল আলামিন বলে, এ যুবক, আমি এখনই চাই তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, কথাটা যত সহজে বলছি, বিষয়টা এত
সহজ না। আল্লাহ নবী বলতেছে তুমি তোমার ধর্ম পরিবর্তন করবা, তুমি এখন কালেমা পড়া মুসলমান হয়ে যাবা। কিন্তু কালেমা পড়া মুসলমান হওয়া তো এত সহজ না। কালেমা পড়া মুসলমান হইলেই তো তাকে ঘর থেকে তার মা বাবা বের করে দিবে, তেজ্য পুত্র করে দিবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না, একা একা হয়ে যাবে। কথা বলে এটা কি এতই সহজ নাকি? এতই সহজ না, এত সহজ না, এত সহজ না। যত সহজ মনে করি তার চাইতে আরো কঠিন, ঠিক কিনা বলেন? আমরা তো ইসলাম ধর্মটাই মানতে চাই না। আর মুসাব ইবনে উমাইর মক্কার একজন সুদর্শন যুবক, শিক্ষিত যুবক। আবু জেহেলের টার্গেট হলো মুসাব ইবনে উমাইরের দিকে। এই সুশিক্ষিত যুবকটা যদি, সুন্দর যুবকটা যদি, ভদ্র যুবকটা যদি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে যায়, তাহলে এই যুবকের প্রভাবে আরো যুবকরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটা ছিল আবু জেহেলদের মাথা ব্যথার কারণ। কথা বুঝেন নাই? এটা ছিল আবু জেহেলদের মাথা ব্যথার কারণ। এই কারণে আয়েশা বলে আগে এই যুবককে থামাও, ওকে মুহাম্মাদের কাছে যেতে দেওয়া যাবে না। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী কাফেরেরাও ষড়যন্ত্র করে আর আমিও তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিই। তারাও ষড়যন্ত্র করে, আমিও তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেই। আল্লাহু আকবার। যদি ওই মুসাব ইবনে উমাইরকে আবু জেহেল কান পরা না দিত, তাহলে কিন্তু সে নবীজির কাছে আসতো না। যখন যায় বলছে মুহাম্মদ পাগল, মুসাব ইবনে উমাইর কয় তাহলে পাগলটারে একটু দেখতে হয়। সুবহানাল্লাহ বলেন। মানুষের একটা অভ্যাস হলো, আপনি মানুষকে যেই জিনিসটা না নিষেধ করবেন, যে বিষয়টা করতে, সেটা আরো বেশি করে করবে। তার মধ্যে একটা কিউরিসিটি জাগবে, ঠিক কিনা বলেন? দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশ পিটায় বলে এই বেটা যা, দূরে যা, দূরে যা। জনগণ আরো বেশি করে কাছে যায়। হ্যাঁ, কেন যায়? মানুষের এটা হলো একটা মনের একটা আকর্ষণ, একটা কিউরিসিটি, একটা দেখার একটা আশা যে আসলে ঘটনা কি। আল্লাহ নবী একা একা ঘরে ছিল, কিন্তু মক্কার কাফেরেরা নবীর বিরুদ্ধে অপপ্রচার করার কারণে, তাদের এই অপপ্রচারের কারণে আল্লাহ তাআলা ইসলামটাকে ছড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের এই অপপ্রচারের জবাব আল্লাহ তাআলা দ্বীনের প্রচারের পক্ষে লাগায় দিয়েছে। মুসাব ইবনে উমাইর বলছে মুহাম্মাদের কাছে যাবা না, তাকে দেখবা না, তার চেহারাও দেখবা না, তার কথাও শুনবা না। আল্লাহর নবী মুসাব ইবনে উমাইরকে বলে কেন আসলা? বলে আবু জেহেল বলছে পাগল, এই কারণে আপনাকে দেখতে আসলাম। কিন্তু আসলে আপনি তো পাগল না, আপনি যেটা তেলাওয়াত করেন মক্কার কাফেরেরা বলে কবিতা, কিন্তু আমার দাদা কবি, আমার চোদ্দ গোষ্ঠী কবি। আপনার জবানে কোরআন শুনে আমার কাছে মনে হয় না এটা কবিতা, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা কিভাবে দ্বীনকে বিজয় করে, কিভাবে দ্বীনকে বিজয় করে। এতদিন পৃথিবীতে আমেরিকা সারা পৃথিবীতে আগ্রাসন চালাইছে, ইসরায়েল ফিলিস্তিনিদেরকে মারছে, হামাস ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের উপরে হামলা করার কারণে এখন সারা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মুসলমানরা আমেরিকার বিরুদ্ধে চলে গেছে। কেমন বিরুদ্ধে চলে গেছে? এখন আমেরিকার কোন পণ্য দেখলে মুসলমান সেটা কেনে না, আমেরিকাকে ইসরায়েলকে গালি দেয়, ঠিক কিনা বলেন? তারা ফিলিস্তিনিদের উপর অত্যাচার করার কারণে আল্লাহ তাআলা ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলে নবী মক্কার কাফেররা যতই চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহ তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা ইবনে উমাইরকে বললেন তাহলে যদি মক্কার কাফেরদের সব কথা মিথ্যা হয়, তুমি যদি আমাকে সত্যবাদী বলো, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসা ইবনে উমাইর ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই, সামনেও না পিছেও না, আল্লাহ নবীর হাতে হাত রেখা বলে ওগো নবীজি আপনি এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক রাসূলের সাহাবী মুসা ইবনে উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার।
এবার মুসাব ইবনে উমাইর বলে, ও নবীজি আপনি আমাকে দোয়া করে দেন, অনুমতি দেন, আমি যে মুসলমান হয়েছি এটা আমি গোপন রাখবো না, প্রকাশ করে দিব, প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। এটা প্রকাশ হয়ে গেলে তো মক্কার কাফেরদের অবস্থা 12টা বেজে যাবে। মুসাব ইবনে উমাইর বলে, আমি যে মুসলমান হয়েছি এটা আমি গোপন রাখবো না, আমি আমার পরিবারের কাছে বলবো, আমি আমার মাকে বলবো, বাবাকে বলবো, আমি আমার গোত্রের মানুষদেরকে দ্বীনের দিকে ডাকবো, তাদেরকেও আমি মুসলমান বানানোর দাওয়াত দিব। আল্লাহু আকবার। সাহাবীরা বলে, মুসাব এত গরম হয়েও না, একটু আস্তে আস্তে। মুসাব ইবনে উমাইর আল্লাহর নবীর দিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি কি সত্য নবী না? আল্লাহ নবী বলেন, অবশ্যই আমি সত্য নবী। মুসাব ইবনে উমাইর বলে, আপনি যদি সত্য নবী হন, মক্কার কাফিরেরা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি মুসাব কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? আল্লাহ নবী বলেন, এ মুসাব শোনো শোনো, তুমি যদি এখন তোমার গোত্রের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও, তোমার মা বাবার কাছে দাওয়াত নিয়ে যাও, তাহলে কিন্তু তোমার অবস্থা হবে অনেক ভয়াবহ। মুসাব ইবনে উমাইর বলে, ও আল্লাহর নবী কি হবে? বলে, শোনো, তুমি যদি এখন তোমার মা বাবাকে দ্বীনের দাওয়াত দাও, তোমার পরিবারকে দ্বীনের দাওয়াত দাও, গোত্রের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, তোমাকে ঘর থেকে বের করে দিবে, তোমাকে ত্যায্য পুত্র করবে, তোমাকে সবাই বয়কট করবে, কেউ তোমার পরিচয় দিবে না, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবে। মুসাব ইবনে উমাইর বলে, ওগো আল্লাহর নবী আপনি আমাকে দোয়া কইরা দেন, যদি আমাকে আমার মা বাবা ঘর থেকে বের কইরা দেয়, আত্মীয় স্বজন বয়কট করে, আমাকে যদি সম্পদ থেকে বঞ্চিত করে, আমি মুসাব ইবনে উমাইর বললাম, আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। কি তাদের ঈমানের পাওয়ার! আল্লাহর নবী বলে, মুসাব শোনো, তোমার এই সুন্দর চেহারা থাকবে না, তোমার এই গায়ে সুন্দর জামা কাপড় থাকবে না, তোমার পরিবার তোমার উপর অত্যাচার করে নির্যাতন করতে করতে তোমাকে শেষ করে দিবে। মুসাব ইবনে উমাইর বলে, আল্লাহর নবী ভয় পাই না, আপনি আমাকে দোয়া কইরা দেন, আমি এখনই যাই, আমি আমার মা বাবাকে দ্বীনের দাওয়াত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাব ইবনে উমাইর দৌড় দিয়া বাড়িতে গেলেন, ডাক দিলেন, আবি উম্মি জাদ্দি, ও আমার বাবা মা দাদা এদিকে আসেন। মুসাব ইবনে উমাইরের মা বলে, এ বাবা তুমি এভাবে আমাদেরকে ডাকছো কেন? মুসাব ইবনে উমাইর বলে, গো মা শুনেন, বড় একটা খবর আছে। কি খবর? ও মা শুনেন, একটু আগে আমি ছিলাম বেঈমান, এখন আমি মুসাব হলো ঈমানদার। বিষয়টা কি এতই সহজ নাকি? এতই সহজ? যে হিন্দু ছেলে কালেমা পড়া মুসলমান হয়েছে, শুধু তার হিস্টোরিটা শুনে দেখে, সে কত ঘাত প্রতিঘাত সহ্য করে সে বেঁচে আছে। আমি সুনামগঞ্জে গিয়েছিলাম, সুনামগঞ্জ তাহেরপুরে 2021 সনে। সুনামগঞ্জের তাহেরপুর বাদাগান একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে, 2021 সনে ডিসেম্বর মাসের সম্ভবত 14 তারিখ বাদেশা, আমি বাদাঘাট বাজার, বিশাল একটা বাজার একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে, যেখানে পাথর উত্তোলন করে, পাথর উঠে। এশারের পরে আমি তেলাওয়াত করছি, আর এক প্রোগ্রামে যাব, হাজার হাজার মানুষ তেলাওয়াত করছি, হঠাৎ করে একটা হিন্দু যুবক লাফ দিয়া স্টেজে উঠে গেছে। হিন্দু যুবক ওই বাজারেই একটা দোকানে সে কাজ করে। এখন একটা হিন্দু যুবক যদি আপনাদের এলাকার স্টেজে উঠে, আপনারা কি তাকে চিনবেন না? আবার যদি হয় বাজারের মানুষ চিনবে কি চিনবে না? এখন হিন্দু যুবকটা যখন লাফ দিয়ে স্টেজে উঠছে, এলাকার মানুষ একজন আরেকজনের দিকে তাকায় আর ইশারা দেয়, ওই আমাদের ওয়াজের স্টেজে একবার আমার সামনে আইসা বসছে। তো একটা মানুষ স্টেজে ওঠার পরে যদি 2, 3, 4 জন, 5 জন, 10 জন মানুষ একটু হাসাহাসি করে, খোঁচাখুচি করে, এটা তো অবশ্যই আমার দৃষ্টিকটু মাইন্ডে লাগবে, ঠিক না? বিষয়টা কি? কিছু মানুষ হাসে, অবাক হয়। আমি ঘটনাটা বুঝলাম না। আমি তেলাওয়াত শেষ করলাম,
হঠাৎ করে যুবক এসে আমার হাতে ধরছে। এখন এলাকার মানুষ প্রথম নেগেটিভ ভাবে তারা বিষয়টা নিয়েছে, যে হুজুরের হাত ধরলো কেন, তার মানে কি হুজুরের উপর আবার আক্রমণ করবে, বুঝেন না? স্বাভাবিক, সে তো অমুসলিম, সে আমার হাত ধরে কান্না করে দিচ্ছে। আশ্চর্য। এখন তো এলাকার মানুষ অবাক, কি বলে, হুজুর আমি কিন্তু মুসলমান না, আমি একটা হিন্দু যুবক, এই বাজারে আমি একটা দোকানে কাজ করি। হুজুর আমার নাম হলো কার্তিক চন্দ্র শীল। নাম কি? আরে অরিজিনাল হিন্দু, বাজারের সবাই চিনি। এখন যেহেতু এই কথা বলছি, তো বাজারের সবাই অবাক, কিরে হুজুরের কাছে কামতেছে হাত ধরে। বিষয়টা মানে পুরা মানে মজমার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে, ব্যাপারটা কি? এখন যুবক আমার হাত ধরে, হুজুর আমি কিন্তু আপনারে চিনি, আমি আমার মোবাইলে আপনার অনেক তেলাওয়াত আছে, আমি গোপনে গোপনে লুকায় লুকায় আপনার তেলাওয়াত আমি একা একা শুনি। আবারও বলি, সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জ তাহেরপুর থানা, তাহেরপুর বাদাঘাট বাজার, বাদাঘাট বাজার। 2021 সনের ঘটনা, 3 বছর আগে, হ্যাঁ 14ই ডিসেম্বর। প্রচন্ড শীত, আমার এখনো মনে আছে। তো ভাই ভালো কথা, তুমি আমার তেলাওয়াত শোনো। হুজুর আমি সিদ্ধান্ত নিছি যে আপনি যদি কোনোদিন, আপনাকে যদি আমি পাই, আসলে আল্লাহ তাআলা যে মানুষের মনের আশা, নেক আশা যে পূরণ করে, এটার একটা দৃষ্টান্ত, বাস্তব নমুনা। হুজুর আমি যদি আপনাকে পাই, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দিবেন। আমার পাশে বসা ছিলেন, আমার পরে যিনি ওয়াজ করবেন, একজন ওয়াইজ আছে, মাওলানা শরীফুজ্জামান রাজীব, নেত্রকোনা বাড়ি, সুন্দর ওয়াজ করে, ভালো ওয়াজ করে। সে আমার পাশে বসা। আমি বলি, মাওলানা রাজীবপুরে হাসে, হুজুর আইসে আপনার কাছে ফিরাই দিবেন, মুসলমান বানাই দিন। এখন আমি বলি, শোনো, তোমাকে যদি আমি এখন মুসলমান বানাই, আগামীকাল 71 টেলিভিশন বিবিসি আমার বিরুদ্ধে রিপোর্ট করে যে হুজুর জোর কইরা হিন্দু যুবককে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। কারণ এই টেলিভিশন গুলা সবসময় আমাদের পিছনে লেগে থাকে। 71 টেলিভিশন, ডিবিসি, টিভিসি যা আছে, শুধু হুজুরদের বিরুদ্ধে যত মিথ্যা কথা প্রচার করা যায়, এটা হলে ওদের মিশন আর ভিশন, বুঝেন না? মনে হয় এই কারণে ওদের মিডিয়া সৃষ্টি হয়েছে। আমি বলি, ভাই আমারও তো মন চায় তোমাকে আমি এখন কালেমা পড়ে মুসলমান বানায় দিব, কিন্তু মুসলমান হতে হলে অমুসলিম থেকে কিছু আইনি প্রক্রিয়া আছে, আছে না? কিছু আইনি প্রক্রিয়া আছে, কিছু ল আছে, আইন আছে। কি করা যায়? এখন নাসরবান্দা যুবক না, আমাকে এখন মুসলমান বানাইতেই হবে। হাজার হাজার মানুষ সামনে, বুঝতে পারছেন অবস্থাটা কি হতেছে? মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আরো হিন্দু মুসলমান সব মাহফিলে আইছে, মানে একাকার অবস্থা, একাকার অবস্থা। এখন মাহফিল কমিটি, ওই এলাকার যিনি জনপ্রতিনিধি চেয়ারম্যান, তাকে ফোন দিছে, এই ঘটনা তো ঘটে গেছে মাহফিলে, কি করা যায়? পরে চেয়ারম্যান সাহেব ফোন দিয়ে আমাকে বলে, হুজুর চিন্তা করবেন না, আপনি যুবককে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, বাকি পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো আমি দেখব। আমি তাকে সাথে সাথে ওই জায়গার মধ্যে তাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলাম। তার নাম রাখছি আব্দুল্লাহ। নাম কি? হিন্দু আগে ছিল কার্তিক, এখন হয়ে গেছে কার্তিক চন্দ্রশীল, এখন হয়ে গেছে আব্দুল্লাহ। যুবকটার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানাইলাম, 2000 টাকা হাদিয়া দিলাম। পরবর্তী বছর 22 সনে কমিটি ফোন দিয়েছে, হুজুর আল্লাহর রাস্তায় একটা মাহফিল দেন। আমি বলি, ভাই এত দূরে আমি আর যাইতে পারবো না, কারণ ঢাকা থেকে সুনামগঞ্জে যাইতে 9 ঘন্টা 10 ঘন্টা লাগে, এত দূর, আর চিপা চিপা রাস্তা, ঢাকায় টুকাইতে ধরে, হাওড়ের ভিত্তি দিয়ে। আমি তো ভাই আমি আর যাইতে পারবো না, আপনার হাতে ধরে পায়ে পরে একটা ডেট দেন। পরবর্তীতে আমি 23 সনে অক্টোবর মাসে 25 তারিখে, এই বছর আগের বছর একটা টর্নেডো হয়েছিল বাংলাদেশে, মারাত্মক একটা ঝড় হয়েছিল পুরা বাংলাদেশে, এই বছরের আগের বছর
আনফরচুনেটলি আমি ডেটটা দিয়েছিলাম 24 অক্টোবর, 23 তারিখে আমি প্রোগ্রাম করছি মাধবদী। আমার পরের দিন ছিলেন তারেক মনোয়ার সাহেব। ওই 23 তারিখ রাত্রেই ঝড় শুরু হয়ে গেছে। এখন আমি আয়োজককে বলি, ভাই কিভাবে আসবো, মাফ